পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় কোরবানির জন্য প্রস্তুত প্রায় 700 খামারের পশু। গোখাদ্যের দাম দিন দিন বেড়ে যাওয়ায় ও ভালো দাম না পাওয়ার সংখ্যায় এ উপজেলার খামারিরা। তবে বাহির থেকে গরু না আসলে লোকসানের সংখ্যা কাটিয়ে লাভের মুখ দেখবেন এমনটি আশা খামারিদের। বাহির থেকে যদি এবছর গরু না হয় কোরবানিতে, তাহলে আমার খামারিটা মোটামুটি ভালো থাকতে পারবে। খড় বুসি ঘাস কাটিয়ে খাওয়াই, গরুরে কোনো ইঞ্জেকশন দেয় না, কোনো ফিট খাওয়াই না। কোরবানির পশুর হাট জমতে শুরু করায় পাইকারদের নিরাপত্তা ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির দাবি ক্রেতা ও বিক্রেতাদের। গরুর কাছে আমরা একটু নিরাপত্তা চাই, প্রত্যেকের জয় ঝামেলা না হয়। হাটের সময় প্রশাসনিক পুলিশ কর্মকর্তার সাহায্য সহযোগিতা কামনা করি। টহল ডিউটি জোরদার করা হয়েছে, সাথে সাথে সাদা পোশাকের পুলিশও নিয়মিত গোয়েন্দা নজরদারি রাখছে। দেশীয় পদ্ধতিতে পশু মোটাতাজন করা ও ক্ষতিকর ইনজেকশন ট্যাবলেট ব্যবহার না করার অনুরোধ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য খাওয়াইয়া লালন পালন করতেছে, কোনো রূপ স্টেরয়েড বা গ্রোথ হরমোন বা অন্য কোনো খাবার খাওয়াচ্ছে না। আমরা নিয়মিতভাবে খামারগুলা পরিদর্শন করতেছি। এবছর কোরবানির ঈদ উপলক্ষে 2 উপজেলায় ছোট বড় মিলিয়ে 28,000 কোরবানির পশু উপযোগী করে তোলা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় 9,500 বেশি। শিমুল খান, মাই টিভি, ঢাকা।